আপনারা দেখছেন নাও টাইম নিউজ। যে কোনো খবরের সত্য চাপে না, মিথ্যা বলে না। আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে। বর্তমানে ছাত্রছাত্রীদের সঠিক শিক্ষা আর সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে রাজ্যের একমাত্র ঠিকানা ওয়েস্ট বেঙ্গল বোর্ড বাংলা মিডিয়াম এডু লার্নিং। মূলত এদিন সুভাষগ্রাম সোনাতলী কনফারেন্স হলে এক মনোজ্ঞ পরিবেশে অতি জনপ্রিয় এডু লার্নিং এর 100 দিনের যাত্রাপথের শুভ উদ্বোধন হলো প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। তা এমনটাই দেখা গেল এদিন মঞ্চে উপস্থিত অতিথিদের একের পর এক বরণ করে নিতে দেখা গেল। এদিন অনুষ্ঠান জুড়ে রবীন্দ্রসঙ্গীত আবৃত্তি পরিবেশন করা হয়। এরপর জেলাতে নজর কাড়া এডু লার্নিং এর শিক্ষক শিক্ষিকারা সহ অনুষ্ঠানের অতিথিরা একের পর এক বক্তব্য দিতে দেখা যায়। এদিন বর্তমানে আজ সাফল্যের পথে 100 দিনের গৌরবময় পথ চলা শুরুর এই বিশেষ মুহূর্ত উপলক্ষে এক বর্ণাঢ্য ও স্মরণীয় অনুষ্ঠানে এদিন রাজ্যের বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ উপস্থিত ছিলেন। তাই এমনটাই দেখা যায়। এদিন আগামী দিনে এই এডু লার্নিং রাজ্য ছাড়িয়ে ভারতের লক্ষ্যে সুনামের পথে হাঁটছেন। তাই এদিনে অনুষ্ঠানে আসলে বোঝাই যেত না। কেন এই ভাবনা? আমাদের ভাবনা, গরিব মানুষরা যারা অর্থের অভাবে মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, যাতে এই গরিব মানুষরা যাতে অর্থের অভাবে যাতে মূল স্রোত থেকে এডুকেশন থেকে যাতে বিচ্ছিন্ন না হয়ে যায়, সেই কারণে আমাদের এই ভাবনা, যাতে অর্থের অভাবে কোনো ছেলে মেয়ে আমাদের পশ্চিমবাংলায় বাংলা মিডিয়ামে যারা পড়ে এবং আগামী দিনে আমাদের ইংলিশ মিডিয়ামও আসতে চলেছে, যাতে অর্থের অভাবে কেউ যেন পড়াশোনা থেকে বঞ্চিত না হয়। এবং আমাদের টিচাররা সব থেকে বেটার অনলাইন পরিষেবা, অনলাইনের মাধ্যমে সব থেকে বেটার পরিষেবা দিতে সক্ষম। আজকে তো 100 দিন পূর্ণ হলো। আজকের আমাদের 100 দিন পূর্ণ হলো। কি বার্তা দেবেন এখান থেকে? এখান থেকে বার্তা দেবো যে যারা আজকের আমাদের এই মেসেজটা, যে সমস্ত স্টুডেন্টরা জানে না, যে সমস্ত মানুষজন আমাদের এই কনফারেন্সে ছিল, এই সমস্ত দরিদ্র পরিবারের কাছে, যারা আজকের দিনে দাঁড়িয়ে যে টিউশনির টাকা জোগাড় করাটা বড় খুব কষ্টদায়ক হয়ে যায় মাস গেলে, তার বাড়িতে খাওয়া হোক না হোক খুব কষ্ট করেই এই টাকাটা জোগাড় করতে হয় তার বাচ্চার জন্য। সেই জন্য তাকে অর্থনৈতিক, সেই গার্জেনকে আমরা অর্থনৈতিক সাশ্রয় এবং তার পরিবারের ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট যাতে হয় এবং বাচ্চার যাতে শিক্ষার ডেভেলপমেন্ট যাতে হয়, সেই চেষ্টাই আমরা করে যাচ্ছি। এবং এই গরিব মানুষদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে আমাদের এই বার্তাটা আজকের যারা কনফারেন্সে এসেছেন সবাই যেন পৌঁছে দেয়। আপনার নাম আর ডেজিনেশন? আমার নাম বিভাস প্রামাণিক, আমি এডু লার্নিং কোচিংয়ের একজন মেম্বার। উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা আগে যাব। আগামী দিনে কি বার্তা দেবেন এখান থেকে? আমি এখানে বার্তা দেবো যে আগামী দিনে নতুন সরকার এসেছে, দেখে আপনারা জানেন নতুন সরকার, আগামী দিনে এই সরকার এনাদের সহযোগিতা করবে আর আমরাও চেষ্টা করব পাশে থেকে সহযোগিতা করার। কারণ আমি মেন কাজটা করে দিয়ে গেলাম। আমি অবশ্যই 50,000 ছেলে মানে আমরা এখন দিচ্ছি, পরবর্তীকালে আমরা 2.5 লক্ষ ছেলে মেয়ে দেবো। কিন্তু সমস্ত কাজটাই আমার এই রঞ্জিত ভক্ত দ্বারা হবে। মাঝখানে আমি খালি প্রত্যেক আমার কমিটিকে বার্তা পাঠিয়ে দেবো যে তোমরা একটা, এরা স্যালারিও দিচ্ছে, ঠিক আছে, এনারা খুব কম পয়সার মধ্যে এনারা যে এডুকেশন তৈরি করেছেন, মানে আমি দেখেছি একটা ছেলের বছরে নানা করে প্রায় 7 থেকে 8 হাজার টাকা খরচা হয়ে যায় এই নানা রকম মানে টিউশন দিতে। এখানে 1200 টাকার মধ্যে হচ্ছে মানে বিশাল একটা ব্যাপার, সারা বছরে 1200 টাকা, এটা একটা বিশাল ব্যাপার, ঠিক আছে। এই ধরনের কাজকর্মের মধ্যে যদি যুক্ত থাকতে পারি আমি আরও ভালো লাগবে। এবং আমার কাজই এই যে মানুষের ভালো, মানুষের কোনো ক্ষতি না হয়, আগে কোনোরকমভাবে দুর্নীতি মানুষ না করতে পারে। এবং যেসব দুর্নীতি হয়েছে আমার দেশে, সেসব দুর্নীতি অনেক ছেলে গলায় দড়ি দিয়েছে, অনেক মেয়ে হচ্ছে নিজের ভবিষ্যৎ মানে শেষ করে দিয়েছে। অতএব আগামী দিনে আমি বার্তা এটাই দেবো, বন্ধুমিলন কল্যাণ কমিটি যে পথ চলেছে সেই পথ থেকে একটু হটবে না, ঠিক আছে। দেশের মানুষের রোজগার, দেশের ছেলেমেয়েদের রোজগার, ভবিষ্যৎ, এবং সেটা 100% গ্যারান্টি করে দিয়েছে, কোনো প্রতিশ্রুতি করে দেখিয়ে দিয়েছে, ঠিক আছে। অতএব আগামী দিনে এনাদের ভবিষ্যৎ উজ্জ্বল।
আর 100% অর্থাৎ পাশে থাকবো আছে। আপনার নাম আর ডেজিনেশন? বাবলু সামন্ত, বন্দিপুর কল্যাণ কমিটি, অল ইন্ডিয়া। আপনাদের কেন এই উদ্যোগ? অ্যাকচুয়ালি আমরা যেগুলো পাইনি ছোটোবেলায়, যেমন প্রতিটি সন্তান জন্মগ্রহণ করে গরিব পরিবারে, কিন্তু তার চাহিদা মেটাতে পারে না তার বাবা, শুধুমাত্র অর্থনৈতিক কন্ডিশনের কারণে, অর্থনৈতিক অভাবের কারণে। এই অভাবটা আমরা আজকের ডেটে এই শিক্ষা দিয়ে মেটাতে চাই। যদি তাকে প্রকৃত শিক্ষা দান করতে পারি, তাহলে সেই বাচ্চাটি আগামী দিনে বড় হয়ে তার অর্থের অভাব, অর্থের কষ্টটা অবশ্যই করে মিটিয়ে নিতে পারবে এবং তার পরিবারকে সহযোগিতা করতে পারবে। সারা বাংলাব্যাপী প্রতিটি পরিবারকে যদি এইভাবে আমরা সাহায্য করতে পারি, তাহলে এই আমাদের ওয়েস্ট বেঙ্গলের অর্থনৈতিক পরিকাঠামোর পরিবর্তন ঘটানো সম্ভব। সেই সঙ্গে সঙ্গে প্রতিটি পরিবারের সন্তানকে সুশিক্ষিত করে ভালো জায়গায় আমরা নিয়ে যেতে পারব। এই উদ্দেশ্য, এই আশাকে সামনে রেখে আমরা এই এডু লার্নিং চলার পথ 100 দিন আজকে ডেটে অতিক্রম করলাম। এখান থেকে কি বার্তা দেবেন? হ্যাঁ, এখান থেকে কি বার্তা দেবেন? এখান থেকে এই বার্তাটা দিতে চাই, সারা পশ্চিমবঙ্গের বাংলা মিডিয়ামের যত স্টুডেন্ট আছে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হন এবং আগামী ভবিষ্যৎ আমরা যেটা আপনাদের করে দেব, সারা বাংলাব্যাপী যে অর্থনৈতিক পরিকাঠামো আমরা পরিবর্তন করে দেব, আপনাদের প্রতিটি পরিবারের হাসির বার্তা আমরা সমস্ত জায়গাতে ছড়িয়ে দিতে পারব। আপনার নাম আর ডেজিনেশন? আমার নাম অশোক মণ্ডল, আমি এডু লার্নিংয়ের একজন শেয়ার হোল্ডার পারসন। সর্বোপরিভাবে সবাই আমাকে অশোক মণ্ডল চেয়ারম্যান হিসাবেই চেনে। সুভাষগ্রাম থেকে ক্যামেরায় সুজিত মণ্ডলের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট, নাও টাইম নিউজ।